নমস্কার, আমরা এখানে ইলেকট্রোকেমিস্ট্রির এমসিকিউ কোশ্চেন কিছু দেখব। ইলেকট্রোকেমিস্ট্রি বলতে ফ্যারাডে ল, ইলেকট্রোকেমিক্যাল সেল এবং কন্ডাক্টেন্সের উপর এমসিকিউ এখানে মূলত আমরা দেখব। এই রকম সিলেক্টিভ 20খানা এমসিকিউ আমরা এখানে নিয়ে নিয়েছি। প্রথম কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নাও। কি বলেছে? বলেছে যদি রেজিস্ট্যান্স হয় 0.2 এম সলিউশন, কোনো একটা ইলেকট্রোলাইটের 50 ওহম, মানে 0.2 মোলার সলিউশনের রেজিস্ট্যান্স বলেছে 50 ওহম। তার মানে আমি একটু লিখে নিই যে 0.2 মোলার যখন সলিউশন, রেজিস্ট্যান্স তখন বলেছে 50 ওহম। স্পেসিফিক কন্ডাক্টেন্স অফ দ্য সলিউশন, স্পেসিফিক কন্ডাক্টেন্স বলেছে মানে কিসের ভ্যালু বলেছে? কাপ্পার ভ্যালু বলেছে 1.3 এস সিমেন্স মিটার ইনভার্স। ইফ দ্য রেজিস্ট্যান্স, মানে আর একটা কেস বলেছে, এটা 0.2 মোলারে, আর একটা কেস বলেছে 0.4 মোলার যখন সলিউশন হয় তখন বলেছে রেজিস্ট্যান্স হয় 260, তখন রেজিস্ট্যান্স হয় 260 ওহম। আমাকে বলেছে এই 0.4 মোলারের ক্ষেত্রে মোলার কন্ডাক্টিভিটি কত হবে। আমাকে কেন দুখানা কেস দিয়ে দিয়েছে? বিকজ ফার্স্ট কেস থেকে আমি যেটা বার করব সেটা হলো সেল কনস্ট্যান্ট বার করব। কি করে বার করব? প্রথম রিলেশনটা একটু দেখে নিই। সেল কনস্ট্যান্ট বার করবার জন্য আমার কাছে রিলেশনটা কি থাকে না, রেজিস্ট্যান্স, আমরা জানি রেজিস্ট্যান্স সমান সমান 1 বাই কাপ্পা ইন্টু সেল কনস্ট্যান্ট, আমরা এটা জানি। এবার দেখো রেজিস্ট্যান্সের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 50, 1 বাই কাপ্পা, কাপ্পার জায়গাটা কত বসাবো? 1.3 ইন্টু সেল কনস্ট্যান্ট। আমাকে দেখবে এই জাতীয় নিউমেরিক্যালের ক্ষেত্রে দুটো কেস দিয়ে দেবে। প্রথম কেসটা থেকে তুমি সেল কনস্ট্যান্টটা বার করবে। তো এখানে যদি তুমি সেল কনস্ট্যান্ট বার করো তাহলে পাচ্ছ 50 ইন্টু 1.3, দ্যাট ইজ 65। 65 আমি কি পেলাম? সেল কনস্ট্যান্টের ভ্যালু আমি বার করে ফেলতে পারলাম। সেকেন্ড কেসে আমি সেম ফর্মুলায় বসাচ্ছি আর সমান সমান 1 বাই কাপ্পা ইন্টু সেল কনস্ট্যান্ট। এক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আমাকে বলে দিয়েছে 260 সমান সমান 1 বাই কাপ্পা, সেল কনস্ট্যান্টের জায়গায় এই 65টা তুমি পুট করে দিলে। 65টা যদি পুট করে দাও এখান থেকে ক্যান্সেল আউট হচ্ছে, হলে 4 হচ্ছে, মানে কাপ্পা হচ্ছে 1 বাই 4। ওকে, তাহলে বুঝতে পারলে দুটো কেস দেওয়া থাকলে প্রথমটা থেকে সেল কনস্ট্যান্ট বার করে সেকেন্ডটায় পুট করব। এবার কি করব? এবার মোলার কন্ডাক্টেন্স বার করব। ফর্মুলা কি? 1000 কাপ্পা বাই সি। কিন্তু দেখো ইউনিটগুলোতে এখানে সব মিটার দিয়ে আছে, তার মানে মিটারে নিয়ে যেতে হলে 10⁻⁻2 কিউব করতে হয়। এবার তুমি বসিয়ে দাও 1000, কাপ্পার জায়গায় বসাও 1 বাই 4 ডিভাইডেড বাই সি। সি মানে এই কনসেন্ট্রেশন, মানে 0.4 পুট করে দিলে 10⁻⁻2 তার হোল কিউব। এটাকে যদি একটু ক্যালকুলেট করো পাবে 6.25 ইন্টু 10⁻⁻4। ওকে, তার মানে অপশন আমার কাছে কোনটা হচ্ছে? অপশন হচ্ছে সি। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড প্রবলেমে চলে আসছি। সেকেন্ড প্রবলেমে আমাকে বলেছে যে এইটার ক্ষেত্রে কোনটা 2, মানে ই এর ভ্যালু সম্পর্কে জানতে চেয়েছে। এখন ই এর ভ্যালু যখনই বার করতে হয় তোমাকে প্রথমে জেনে নিতে হবে এইরকম জাতীয় ইনফরমেশন দিলে আমি ই এর ভ্যালু কি করে বার করব। আমরা নার্নস্ট ইকুয়েশনের ফর্মটা লিখে নেব। কি নার্নস্ট ইকুয়েশনের ফর্ম? ই সমান সমান ই নট মাইনাস RT বাই NF ln K। এবার তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো হোয়াট ইজ কে। কে মানে হলো প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। এবার তুমি একটু ভালো করে দেখবে কে এর ভ্যালু যত লো হবে, কে এর ভ্যালু যত কম হবে তত এই পুরো ভ্যালুটা কম হবে,
আর এই পুরো ভ্যালুটা কম হওয়া মানে মাইনাসটা হচ্ছে কম ভ্যালুর সঙ্গে, তার মানে ইটা হাই হবে। তার মানে ই এর ভ্যালু হাই মানে বলতে পারি কে এর ভ্যালু লো। তার মানে এই তিনটের ক্ষেত্রে কে এর ভ্যালুটা বার করে নিচ্ছে। প্রথমটা কে এর ভ্যালু, কে মানে প্রোডাক্ট। প্রোডাক্ট কোনগুলো? এই দাগ চিহ্নের পরের গুলোকে বলা হয় প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টে এখানে কত আছে? 1 আছে, ডিভাইডেড বাই, আর এই দিকের দাগ, এই যে দাগটার এই দিকের গুলোকে বলা হয় রিয়াক্ট্যান্ট। এগুলো কোনো ভ্যালু নেই, এটা কত দেওয়া আছে? 0.1। বুঝতে পেরেছ? দ্বিতীয়টার ক্ষেত্রে প্রোডাক্ট করব কি, এই যে দাগটা ভার্টিক্যাল দাগটা টানা হয়েছে সেই জিনিসটা পরেরটাকে বলা হয়। সো পরেরটায় কত আছে? 1 আছে, তার মানে 1 ডিভাইডেড বাই আগেরটা মানে 1। তারপরেরটা এটা K1, এটা K2 এবং এটাকে K3 দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা দেখো কত হবে? এই দাগের পরেরটা, তাই তো নাকি? মানে অসুবিধা হলে ভেবে দেখো, জিঙ্ক থেকে অ্যাকচুয়ালি Zn2+ হচ্ছে। তার মানে প্রোডাক্ট বলতে কি হয়? পরের অংশটাকে প্রোডাক্ট বলি, তাই তো? আবার দেখো কপার 2+ থেকে দেখো কপার হচ্ছে, তার মানে প্রোডাক্ট এইগুলো, তাই তো? পরের অংশটা। আর রিয়াক্ট্যান্ট মানে আগেরটা। তো এখানে প্রোডাক্ট কোনগুলো আছে? এইটা প্রোডাক্ট, তাই তো? আর এটা প্রোডাক্ট, এটা তো কোনো ভ্যালু দেওয়া নেই, এটা দেওয়া আছে 0.1। আর রিয়াক্ট্যান্ট কত? আগেরগুলো, মানে এইটা এবং এইটা, এটা কোনো ভ্যালু নেই, এটা ভ্যালু আছে 1। তুমি একটু খেয়াল করে দেখো এই তিনটের মধ্যে কোন ভ্যালুটা সব থেকে লো, বিকজ লো যত হবে কে ইটা তত হাই হবে। তো যদি একটু তাকিয়ে দেখো এর মধ্যে কোনটা সব থেকে লো, তাহলে দেখো যে এইটা সব থেকে লো, তারপরে এইটা, আর এটা সব থেকে কে এর ভ্যালু হাই, কে এর ভ্যালু এটা। আর কে এর ভ্যালু যত লো হবে ই এর ভ্যালু তত হাই হবে। তার মানে E3টা হলো সব থেকে ফার্স্ট হবে, আর এটা হলো E1টা সব থেকে লাস্ট হবে, আর মাঝখানটা হবে E2টা। ওকে, তারপরে বলতে পারি E3 গ্রেটার দ্যান E2 গ্রেটার দ্যান E1, রাইট? এই অপশনটা দেখো বিতে রয়েছে, তাই এখানে বি হবে তোমার কাছে অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা তুমি একটু ভালো করে দেখো। এখানে কোশ্চেনটায় বলা আছে যে স্ট্যান্ডার্ড ইএমএফ গ্যালভানোমেট্রিক সেলে 3 মোল ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, এবং যেখানে ই এর ভ্যালুটা বলা আছে এইটা, বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত। 3 মোল ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তাই গিবস ফ্রি এনার্জির ফর্মুলাটা জেনে নেবে। গিবস ফ্রি এনার্জি মানে -NF_E0। ওকে, আবার গিবস ফ্রি এনার্জির ফর্মুলা জানি -RT_ln_K, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে বলেছে, তার মানে এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরে নাও, দুটো ইকুয়েশনকে সমান করে দাও, মানে -NF_E0 সমান সমান -RT_ln_K, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। এবার দেখো 3 মোল ইলেকট্রন চেঞ্জ বলেছে, তার মানে এন এর জায়গায় 3, এফ মানে 96500, E0 এর ভ্যালু দেখো বলে দিয়েছে 0.59, সমান সমান আর এর ভ্যালু 8.314, টি মানে টেম্পারেচার, কিছু বলা নেই, মানে 25 ডিগ্রি সেলসিয়াস নেবো, মানে 298 কেলভিন, এলএন কে মানে ইকুইলিব্রিয়াম, কে ইকুইলিব্রিয়াম। এখান থেকে এইটাকে যদি ক্যালকুলেট করি তখন কে ইকুইলিব্রিয়ামটা পাবো মোটামুটি 10⁻30 অর্ডারে। ওকে, তার মানে 10⁻30 হবে আমার কাছে এখানে অ্যান্সার। যদি একটু তাকিয়ে দেখো, তার মানে অ্যান্সার কোনটাকে নেবো? টিটাকে অ্যান্সার বলবো। নেক্সট কোশ্চেনে চলে এসো। কোশ্চেনটা বলেছে দেখো 9.65 কুলম কারেন্ট পাঠানো হয়েছে কার মধ্যে দিয়ে? না, অ্যানহাইডাস ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে MgCl2, রাইট? MgCl2। সো MgCl2-র মধ্যে যদি কারেন্ট পাঠাও, এখানে রিয়াকশনটা কি হবে? না Mg2+ দুটো ইলেকট্রন নিয়ে Mg-তে কনভার্ট হবে, রাইট? এটাই আমার কাছে রিয়াকশনটা হবে। নাও এবার ভালো করে দেখো, এইটা যদি 1 মোল নিয়ে থাকো Mg2+ মানে MgCl2 নিয়ে থাকো, তার মানে আমার কাছে 2 মোল ইলেকট্রন লাগছে। 2 মোল মানে কি? 2 × 96500 কুলম। এত আমার কাছে কি লাগছে? কারেন্ট লাগছে। ঠিক, এটা কতর জন্য? 1 মোলের জন্য। তার মানে এবার তাকিয়ে দেখো 9.65 কুলম কারেন্ট ইউজ করেছো, তার মানে বলতে পারি 2 × 96500 কুলম কারেন্ট লাগে ফর 1 মোল Mg2+, ঠিক কিনা?
এবার আমি ইউজ করেছি 9.65, তার মানে 9.65 কুলম কারেন্ট লাগবে 1/2 ইন্টু 96500 ইন্টু ওপরে 9.65। এটাকে ক্যালকুলেট করলে তুমি পাবে 5 ইন্টু 10⁻⁻5। তার মানে অপশান কোনটা হবে? অপশান এখানে হবে সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেনে আমাকে একটা হাইড্রোজেন ইলেকট্রোড, আমরা জানি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যেটাকে আমরা SHE বলে থাকি, তার উপর একটা নিউমেরিক্যাল দিয়েছে। তো এই জাতীয় নিউমেরিক্যালটা কি করে করবে? প্রথম হলো হাইড্রোজেন ইলেকট্রোডের ইকুয়েশনটা পুরো লিখে নাও। তো ইকুয়েশন যদি লিখে নাও 2H + 2E থেকে হাইড্রোজেন তৈরি হয়, দ্যাট ইজ দ্য ইলেকট্রোড ইকুয়েশন। E = E0 - 0.059/n লগারিদম। আগে আমরা কি লিখি? আগে প্রোডাক্ট লিখি। প্রোডাক্টটা কি আছে? হাইড্রোজেন। রিঅ্যাক্ট্যান্টে দেখো H+ আছে, তার মানে H+ তার স্কোয়ার। ইন দ্যাট কেস আমার কাছে n এর ভ্যালুটা কত? 2, কারণ দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। সো উই ক্যান রাইট, আচ্ছা E0 এর ভ্যালু আমরা জানি হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে 0 ভোল্ট হয়ে থাকে, তার মানে 0.00 ভোল্ট হয়ে থাকে ফর হাইড্রোজেন ইলেকট্রোড। 0.059 n, এর জায়গায় কটা হবে? দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। সো 2 লগারিদম pH2, আমি ধরে নিলাম 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার রয়েছে, নর্মালি সেটা থেকে থাকে, তাই এটাকে 1 ধরে নিলাম, ডিভাইডেড বাই H+ তার স্কোয়ার। এখন দেখো আমাকে pH 10 বলেছে। দেখো pH যদি 10 বলে থাকে, তুমি দেখো pH মানে কি জানো? মাইনাস লগারিদম অফ H+, সেটা হলো 10। তার মানে H+ সমান কি হবে? 10⁻⁻10। উই ক্যান রাইট। সো এখানে আমরা লিখে নিলাম 10⁻⁻10 তার স্কোয়ার। এইটাকে যদি তুমি একটু ক্যালকুলেট করো, দেখতে পাবে এটা পাবে তুমি -0.59 ভোল্ট। সো -0.59 ভোল্ট, অপশন সি। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। এখানে কোশ্চেনটায় বলা হয়েছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স যেটা আছে সেটা ইনক্রিজ করে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ডাইলিউশন করলে। কেন? ডাইলিউশন করলে কি ঘটনা ঘটে যার জন্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বাড়তে থাকে? দেখো, যত সলিউশনটাকে তুমি ডাইলিউট করবে তত কি হবে বলো তো? তত আয়নগুলো মানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর মধ্যে মুভমেন্ট বাড়তে থাকবে, যেটাকে কেমিস্ট্রির ভাষায় আমরা মোবিলিটি বলে থাকি। মোবিলিটি বাড়বে, এবং মোবিলিটি বাড়বার জন্য আমার কাছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বাড়তে থাকবে। রাইট? তাই তো হয় নাকি? কারণ যত ডাইলুট করবে ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝখানে ওয়াটার মলিকিউলগুলো ইন্ট্রোডিউসড হয়ে যাবে, ঢুকে যাবে, ফলে অ্যাট্রাকশন ফোর্স কমবে ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝখানে। মনে করো এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন রয়েছে, মাঝখানে ওয়াটার মলিকিউল ঢুকে গেলে ক্যাটায়ন এবং অ্যানায়নটা সেপারেট হবে, তাদের অ্যাট্রাকশন ফোর্স কমবে, ফলে এই আয়নগুলো এবং এই আয়নগুলো সহজে মুভ করতে পারবে। সো আমি বলতে পারি ইনক্রিজিং আয়নিক মোবিলিটি অফ দ্য আয়ন, মানে সি হবে আমার কাছে এখানে অ্যান্সার। ঠিক আছে, আমরা কোশ্চেন নাম্বার 7-এ চলে আসছি। এখানে একটা রিয়াকশন বলেছে, সেই রিয়াকশনটা কি? মানে সিলভার আয়ন উইথ কপার মেটালের সঙ্গে রিয়াকশন বলেছে। সো প্রথমে সিলভার আয়ন এবং কপারের সঙ্গে কি রিয়াকশনটা হয় সেটা লিখে নিই। দেখো, সিলভার আয়ন কপারের সঙ্গে রিয়াকশন করছে, নিশ্চয়ই জানি কপারটা কপার 2+ পরিণত হবে এবং সিলভারটা এজিতে পরিণত হবে। এই রিয়াকশনটার মধ্যে তোমার টার্গেটটা হবে কতগুলো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে সেটাকে বার করা। হাউ ডু ইউ ক্যালকুলেট? কি করে বার করবে? না, Ag+ ইলেকট্রন নিয়ে এজিতে কনভার্ট হবে, আর কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ কনভার্ট হবে। রাইট? এটাকে ব্যালেন্স করবার জন্য এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবেই তো দুটো ইলেকট্রন ক্যান্সেল আউট হবে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে বন্ধুরা? 2Ag+ কপার 2Ag আর কি হচ্ছে কপার 2+। রাইট? এইটা আমার কাছে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। তার মানে ইন দ্যাট কেস আমি একটা কথা বলতে পারি, আমার এখানে দুটো ইলেকট্রন চেঞ্জ হয়েছে। কেন দুটো ইলেকট্রন চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট? বিকজ আমাকে বার করতে বলেছে লাস্টে স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি। এই স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জির ইকুয়েশনটা কি হয়? ডেল্টা G0 = -NF E0। ওকে,
সো মাইনাস এন, এন মানে কত, দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে মানে 2, এম মানে কত ফ্যারাডে 96500, ই নট, ই নট মানে কি, ই নট মানে হলো তার রিয়াকশনটা সেল ভ্যালুটা, দেখো এখানে বলে দিয়েছে 0.46 ভ্যালু। ওকে, এবার ই নটের জায়গায় এই ভ্যালুটা পুট করে যাও, মানে কত ভ্যালুটা 0.46, এই ভ্যালুটাকে যদি পুট করে দাও এবং যদি এই জিনিসটাকে ক্যালকুলেট করো তবে পাবে ডিভাইডেড বাই 1000 করে দাও। কেন 1000 করলাম, কিলো জুলে বার করতে চাইছি, এটা বেরোলে জুলে বেরোবে, অ্যাকচুয়ালি বেসিক্যালি কিলো জুলে বার করতে চাইছি, মাইনাস 88.780 কিলো জুল পার মোল বেরোবে। বুঝতে পেরেছো, 1000 দিয়ে ডিভাইডেড না করলে ভ্যালুটা জুলে বেরোতো, এটাই হচ্ছে ডিফারেন্স। সো আমার কাছে অপশন কোনটা হবে, -88.78 মানে অ্যাপ্রক্সিমেটলি -89, তার মানে অপশন আমার কাছে সি হবে অ্যান্সার। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 8। একটু ভালো করে দেখো এখানে কোশ্চেনটা কি বলা আছে, এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে একটা রিয়াকশন দেওয়া আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এই কারণে এর সামনের ভ্যালুটা এখানে খুব একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কেন আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো নর্মাল তুমি অ্যালুমিনিয়াম থেকে, অ্যালুমিনিয়াম +3 থেকে, এখানে তো অ্যালুমিনিয়াম +3 আছে, সেখান থেকে অ্যালুমিনিয়াম গেলে তুমি কটা ইলেকট্রন চেঞ্জ করতে বলো তো, 3টের জন্য 3টি ইলেকট্রন চেঞ্জ করতে, 3টি ইলেকট্রন সে নিত, এটাই করতে এবং এটাই করা উচিত। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে দুটো অ্যালুমিনিয়াম আছে, তার মানে আগে 2 বসাতে হবে। যখনই তুমি 2 বসালে এই জিনিসটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ 2 বসালে এটা 6 হয়ে যাবে তখন। আচ্ছা ঠিক আছে, তার মানে 2 যখনই বসালে, এই সামনে যখন 2 বসালে তখন আমার কাছে কি হয়ে গেল, এটা 2 অ্যালুমিনিয়াম +3, 3 দুগুণে কটা হচ্ছে 6টা ইলেকট্রন চেঞ্জ থেকে 2টো অ্যালুমিনিয়াম। বুঝতে পেরেছ, কারণ এখানে তো Al2 আছে, শুধু কি তাই আছে বলো তো, শুধু তাই নেই, এখানে আবার সামনে 2/3 আছে, তার মানে এইটাকে আবার জিনিসটাকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করলে, বুঝতে পারলে, আবার যদি 2/3 দিয়ে করো তার মানে 2/3 ইন্টু 2 অ্যালুমিনিয়াম +3 প্লাস 2/3 প্লাস 6e ইন্টু 6e এবং 2/3 ইন্টু 2 অ্যালুমিনিয়াম। তার মানে এইখানে কটা হচ্ছে বলো তো, এখানে বেসিক্যালি 4টি ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। খুব ইম্পর্টেন্ট এই কথাটা এই কারণে, নর্মালি বেশিরভাগ স্টুডেন্ট এই কোশ্চেনের অ্যান্সারটাকে ভুল করে, সে এখানে অ্যালুমিনিয়াম দেখে বলে দেয় যে 3টি ইলেকট্রন চেঞ্জ হয়ে রিয়াকশনটা হচ্ছে, কিন্তু এখানে তা হচ্ছে না বেসিক্যালি, বিকজ এই সামনের ভ্যালুটা এবং অ্যালুমিনিয়াম কটা আছে এখানে কিন্তু খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর। লাইকওয়াইজ অক্সিজেনের ক্ষেত্রেও আমি তোমাকে বলতে পারি, অক্সিজেনের ক্ষেত্রেও আমি তোমাকে একটা কথা বলতে পারি যে অক্সিজেন নর্মালি কি হয়, O2 মাইনাস থেকে O2 তে পরিণত হচ্ছে, হাফ O2 তে পরিণত হচ্ছে মনে করো সাপোজ, তো সেখানে কটা ইলেকট্রন চেঞ্জ হওয়া উচিত, 2টো ইলেকট্রন চেঞ্জ হওয়া উচিত। কিন্তু দেখো একই রকম ভাবে এখানে কটা আছে, 3টে, তার মানে এখানে 3 বসাতে হবে তোমাকে। যখনই তুমি 3 বসালে এটা কটা হয়ে গেলে, এখানে তখন 6টা ইলেকট্রন হয়ে যাবে আগের মতন, বুঝতে পারছো তো। কিন্তু তার আগে আবার 4/3 আছে, এই দেখো এখানে কি আছে, সরি এখানে কি আছে 2/3 আছে, তাই তো। সো এখানে আবার কি করতে হবে, এটাকে আবার 2/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 2/3 দিয়ে করলে কত হবে, 3 দুগুণে 6 মানে 4টি ইলেকট্রন চেঞ্জ, মানে 4 ফ্যারাড, 4টি ইলেকট্রন চেঞ্জ। তার মানে যদি শুধুমাত্র এই সামনের ভ্যালুটা না দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড দিত, তুমি ডিরেক্ট বলে দিতে যে 3টি ইলেকট্রন চেঞ্জ দিয়ে তুমি নিউমেরিক্যালটা ক্যালকুলেট করতে। কিন্তু এই নিউমেরিক্যালটা এই কারণে ইম্পর্টেন্ট, এই সামনের যে ভ্যালুটা আছে এখানে খুব বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমি নর্মাল জানি অ্যালুমিনিয়াম +3 থেকে অ্যালুমিনিয়াম গেলে 3টি ইলেকট্রন নিতে হয়, কিন্তু Al2 আছে তাই এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আবার সামনে 2/3 আছে তাই পুরো ইকুয়েশনটাকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে আলটিমেটলি বুঝতে পারলাম এই পুরো রিয়াকশনটায় আমার কাছে 4টে ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। খুব ইম্পর্টেন্ট এই কথাটা, 4টি ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। এরপরে স্টেপে ইকুয়েশনটা করার মানে কাজ করাটা খুবই সোজা, কারণ আমি জানি ডেল্টা G0 সমান সমান -NF E0
আমাকে বার করতে বলেছে এনএফ ই নটটা বার করতে বলেছে, সরি এখানে ডেল্টা জি এর ভ্যালু দিয়ে দিয়েছে, তার মানে এগুলো ডেল্টা জি হবে, এটা ই হবে শুধু। সো ডেল্টা জি এর জায়গায় কত বসাবো, 966 ইন্টু 10⁻³ বিকজ এটা কিলো জুলে আছে আর আমি জুলে বসাতে চাইছি, সমান সমান মাইনাস এন মানে কটা ইলেকট্রন চেঞ্জ। এটার জন্যই তো এত কাণ্ড করলাম, যেখানে বুঝলাম 4টি ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তার মানে এন এর জায়গায় বসবে 4, এফ মানে ফ্যারাডে 96500 ইন্টু ই নট, মানে ই বার করতে বলেছে, তার মানে ই সেল আমার কাছে বেরোবে -2.5 ভোল্ট। ওকে, সো -2.5 ভোল্ট আমার কাছে অপশনটা হবে এ। ঠিক আছে, এবার দেখো আমি কোশ্চেন নাম্বার 9-এ চলে আসছি। 9-এর কোশ্চেনটা যদি তাকাও, এখানে একটা জিনিস বলেছে, সেটা হলো যে এই কতগুলো 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানের মধ্যে আমাকে জানতে চেয়েছে স্পেসিফিক কন্ডাক্টেন্স কার লেস্ট হবে, মানে কার সবচেয়ে কম হবে। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি যত বেশি ডাইলুট করি, যত বেশি ডাইলুট করা হয়, নাম্বার অফ আয়ন ইন পার ইউনিট ভলিউম লো হতে থাকে, তাই তো। স্পেসিফিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রে আমরা জেনেছি তার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, নাম্বার অফ আয়ন ইন পার ইউনিট ভলিউম সেটা কমতে থাকে, আর নাম্বার অফ আয়ন পার ইউনিট ভলিউম যত কমতে থাকবে তত তার স্পেসিফিক কন্ডাক্টেন্সটা কি হবে, লো হবে। ঠিক আছে, তার মানে যত বেশি ডাইলুট মানে কি বোঝাচ্ছে, সব থেকে লেস্ট কনসেন্ট্রেশন, সবচেয়ে কম কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন যত কম হবে তত বেশি ডাইলুট হবে, আর যত বেশি ডাইলুট হবে নাম্বার অফ আয়ন ইন পার ইউনিট ভলিউম তত কমবে, এবং তত কি হবে, স্পেসিফিক কন্ডাক্টেন্সটা কি হবে, লো হবে। তুমি দেখো এই 4টে অপশানের মধ্যে দেখো ডি অপশানটার কনসেন্ট্রেশন সবচেয়ে লো আছে, আর কনসেন্ট্রেশন সবচেয়ে লো মানে বুঝতেই পারছো বেশি ডাইলুট, আর বেশি ডাইলুট মানে নাম্বার অফ আয়ন ইন পার ইউনিট ভলিউম সবচেয়ে কম, এবং সবচেয়ে কম হওয়ার জন্য মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স সবচেয়ে কম হবে, তার মানে অ্যান্সার হবে আমার এখানে ডি। নেক্সট কোশ্চেনটা চলে আসো, আমাকে বলেছে অ্যাসিটিক অ্যাসিডের মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা বার করতে। দেখো আমরা জানি ইনফাইনাইট ডাইলুশনে কারোর যদি মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বার করতে হয়, তখন যার লটাকে ইউজ করা হয় সেটাকে বলা হয় কোলাস ল, আমরা জানি। সো অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে বার করতে হলে আমার কাছে কিভাবে বার করব বলো। অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে এটা কি দিয়ে দিয়েছে, HCl দিয়ে দিয়েছে, এটা সোডিয়াম অ্যাসিটেট দিয়ে দিয়েছে, তার মানে আমি বার করতে হলে নিশ্চয়ই তুমি মানবে কোলাসেস ল এর সাহায্যে করেওছি এরকম নিউমেরিক্যাল, সোডিয়াম অ্যাসিটেট এটা নিতে হবে, মাইনাস যেটা নিতে হবে সেটা হলো NaCl নিতে হবে, আর মাইনাস প্লাস HCl করতে হবে। এই তিনটের ভ্যালু আমাকে দরকার, তবেই তো পাবো নাকি। কারণ তুমি দেখো এইটা মানে কি, এইটা মানে ল্যামডা মাইনাস প্লাস ল্যামডা Na প্লাস, এইটার ক্ষেত্রে কি হবে ল্যামডা Na প্লাস মাইনাস ল্যামডা Cl মাইনাস, তাই তো। আর HCl এর ক্ষেত্রে কি হবে ল্যামডা H প্লাস প্লাস ল্যামডা Cl মাইনাস। দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এইটা এবং এইটা পড়ে থাকছে, মানে এই ভ্যালুটা বোঝাচ্ছে। তার মানে এই তিনটে ভ্যালু দরকার। কিন্তু ইন্টারেস্টিংলি ভাবে দেখো তোমাকে এই ভ্যালুটা দিয়ে দিয়েছে, এই ভ্যালুটা দিয়ে দিয়েছে, তার মানে এইটার ভ্যালু দেওয়া আছে আর HCl এর ভ্যালু দেওয়া আছে, এইটার ভ্যালু দেওয়া নেই, ঠিক কি না। তার মানে আমাকে জানতে চেয়েছে কোন অ্যাডিশনাল ইনফরমেশনটা দরকার। তার মানে বলতে পারি আমার কাছে NaCl এর ভ্যালুর অ্যাডিশনাল ইনফরমেশনটা দরকার। এটা 2007-এ AIEEE-তে এসছিল, একই রকম কোশ্চেন 2006-এও এসছিল, বুঝতে পেরেছো। দেখো কোশ্চেনটা পড়ে দেখো, দেখো এই কোশ্চেনটারই রিপিট কোশ্চেন, কিন্তু পরপর দুটো ইয়ারে রিপিট হয়েছিল। সো এখানেও আমার কাছে কি হবে, একই রকমভাবে NaCl এর ভ্যালুটা আমার কাছে ইনফরমেশনটা প্রয়োজন আছে, তাই তো। তার মানে NaCl এর ভ্যালুটা আমার কাছে অ্যাডিশনাল ইনফরমেশনের দরকার। নেক্সট কোশ্চেনে আমরা আসছি। কোশ্চেনটা ভিডিওটাকে একটু স্টপ করে ভালো করে পড়ে নাও কি বলেছে। এখানে 0.1 একটা সলিউশন বলেছে, যেখানে রেজিস্ট্যান্স হলো 100 ওহম, রাইট।
আমরা কি জানি? আমরা জানি কাপ্পা সমান সমান 1/r রেজিস্ট্যান্স ইন্টু L/A। ঠিক আছে, এটা আমরা জানি। সো আমরা কি কি বলেছি ইনফরমেশনটা দেখো, এত ওহম বলেছে এবং এই সলিউশনে 0 এত ওহম, কন্ডাক্টিভিটি বলে দিয়েছে 1.29। তাহলে কন্ডাক্টিভিটি বলেছে মানে কিসের ভ্যালু বলেছে? কাপ্পার ভ্যালু বলেছে। তাহলে কাপ্পার ভ্যালু 1.29, 1/r রেজিস্ট্যান্স কত হবে? রেজিস্ট্যান্স হবে 100 ইন্টু L/A। হয় L/A-টা আমার কাছে ইম্পর্টেন্ট, বিকজ L/A ইজ দ্য সেল কনস্ট্যান্ট। আমি তোমাকে কিন্তু একেবারে ফার্স্ট নিউমেরিক্যালটাও একই রকম করিয়েছিলাম যে সেল কনস্ট্যান্ট আমাকে বার করতে হবে এবং সেল কনস্ট্যান্টকে কাজে লাগিয়ে আমি অন্য জায়গায় পুট করে অন্য কিছু ভ্যালু বার করব। সো উই হ্যাভ টু ক্যালকুলেট সেল কনস্ট্যান্ট, রাইট? আমার কাছে দুটো ইনফরমেশন এরকম দিয়ে দেবে, এরকম নিউমেরিক্যাল প্রায় সময় দিয়ে থাকে। তো L/A আমার কাছে এখানে কত বেরোচ্ছে? 129 এই ভ্যালুটা বেরোচ্ছে। ওকে, এবার দেখো সেকেন্ড অপশানে মানে সেকেন্ড পার্টটার মধ্যে যেটা দিয়েছে খেয়াল করে দেখো, সেখানে বলেছে 529 বলেছে রেজিস্ট্যান্স। তার মানে একই রকমভাবে আমি কাজ করলাম, কাপ্পা সমান সমান 1/r ইন্টু L/A, আমার কাছে সেকেন্ড পার্টটা, বুঝেছো? তো এইখানে রেজিস্ট্যান্সের জায়গায় 520 বসিয়ে দিলাম এবং L/A মানে সেল কনস্ট্যান্ট, যেটা আমরা অলরেডি বার করেছি, দ্যাট ইজ 129। এই জিনিসটাকে আমরা পুট করে দিলাম, রাইট? এরপরে কি হবে? এরপরে আমাকে বার করতে বলেছে মোলার কন্ডাক্টেন্স, বা মোলার কন্ডাক্টেন্স কি করে বার করবে? দ্যাট ইজ 1000 কাপ্পা বাই এম। কিন্তু ইউনিটটা এখানে মিটারে বার করতে হলে আমরা জানি 10⁻⁻2 তার হোল কিউ দিয়ে মাল্টিপ্লাই করবো। সো 1000 কাপ্পা, কাপ্পার জায়গায় কোন ভ্যালুটা বসবে? এই ভ্যালুটা বসে যাবে, দ্যাট ইজ 129 ডিভাইডেড বাই 520, রাইট? এম। দেখো লাস্টের সলিউশনটা এইটা বলেছে, যদিও এটা আমার কোনো কাজে লাগবে না, কারণ এই অবস্থায় বলেছিল রেজিস্ট্যান্স হলো এইটা, কিন্তু আমাকে বলেছে লাস্টে এই মোলারে বার করতে বলেছে। সো এই কনসেন্ট্রেশনটা আমি এখানে পুট করবো, বিকজ আমাকে ক্যালকুলেট করতে বলেছে এই কনসেন্ট্রেশন, আমাকে এই কনসেন্ট্রেশনে বলেনি। তাই খেয়াল করবে আমি কিন্তু এই কনসেন্ট্রেশনে বার করব। এখন তুমি বলতেই পারো এই কনসেন্ট্রেশনে তো আমাকে রেজিস্ট্যান্স দেয়নি, কিন্তু আমাকে না দিলে তো আমার কিছু করার নেই, আমাকে আগের রেজিস্ট্যান্সটা নিয়েই ক্যালকুলেট করতে হবে, রাইট? সো 10⁻⁻2 তার হোল কিউ, এটাকে যদি ক্যালকুলেট করো দ্যাট ইজ 124 ইন্টু 10⁻⁻4। সো দেখো 124 ইন্টু 10⁻⁻4, সেই অপশানটা আমার কাছে কোনটা আছে? সেটা হলো এই অপশানটা রয়েছে। দ্যাট ইজ ক্লিয়ার। এবার আমাকে এই কোশ্চেনটা বলেছে কোনটার কন্ডাক্টিভিটি ম্যাক্সিমাম। কন্ডাক্টিভিটি ম্যাক্সিমাম মানে দেখো সিম্পল জিনিস, কে কত সহজে আয়ন দেবে। তো চারটে অপশানের দিকে একটু তাকাই। দেখো প্রথমটা হলো CH3COOH, রাইট? তারপরটা দেখো ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ক্লোরিন মানে কি হবে? ইলেকট্রন টেনে নেয়, আর যত সহজে টেনে নেয় তত এই বন্ডটা ইজিলি ভাঙে, ফলে বেশি আয়ন দেয়। এই অপশনটা দেখো ফ্লুরিন আছে, তার মানে ফ্লুরিন CH2COOH, ফ্লুরিনও ইলেকট্রন টেনে নিচ্ছে, ফলে বন্ডটা ভাঙছে। ক্লোরিনের থেকে ফ্লুরিন ভালো টেনে নেয়, কারণ ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার জানি ফ্লুরিনের বেশি হয় ক্লোরিনের থেকে। তাই এই দুজনের মধ্যে এটা বেশি টেনে নেবে, আর যত বেশি টেনে নেবে তত সহজে বেশি বন্ডটা ভাঙবে, আর যত সহজে বেশি বন্ডটা ভাঙবে তত বেশি আয়ন দেবে, তত কন্ডাক্টিভিটি কি হবে? বাড়তে থাকবে, ঠিক? এই ডি অপশনটা দেখো ডাইফ্লুরো, দুটো ফ্লুরিন আছে, তার মানে এইখানে দুটো ফ্লুরিন আছে দিয়ে COOH আছে, তার মানে দুটো ফ্লুরিন এখানে কি করছে? ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে, ফলে বন্ডটা ভাঙছে। এখন যদি জিজ্ঞেস করি কোথায় বন্ডটা সহজে ভাঙছে, দেখো যত বেশি ইলেকট্রন টেনে নেবে বা উইথড্র করে নেবে তত বন্ডটা ইজিলি ভাবে ব্রেক হতে থাকে। তাহলে এইটা 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 এবং এইটা, এই চারটের মধ্যে সব থেকে বেশি ইজিলি কোনটা ব্রেক হবে? এইটা, মানে এটা ফার্স্ট পজিশনে থাকবে, কারণ দুটো ফ্লুরিন টানছে। এবার কি হবে? ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে আমরা জানি ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ক্লোরিনের থেকে, তাই ফ্লুরিন বেশি টানবে, ফলে বেশি আয়ন দেবে, তার মানে এটা সেকেন্ড পজিশনে থাকবে, এটা থার্ডে থাকবে এবং এইটা কি হবে? ফোর্থে থাকবে। তো জানতে চেয়েছে এখানে যে হাইয়েস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কোনটা হবে, তার মানে অপশান ডিটা হবে অ্যান্সার,
ওকে, নেক্সট কোশ্চেনটা হলো KNO3 কেন সল্ট ব্রিজে ইউজ করা হয়। দেখো KNO3 কেন সল্ট ব্রিজে ইউজ করা হয়, তার মেন কারণ হলো KNO3 বা NaNO3 যেটাকে ইউজ করা হয়ে থাকে তাদের আয়নিক মোবিলিটি ক্যাটায়ন এবং অ্যানায়নের সেম হয়ে থাকে। দুজনের আয়নিক মোবিলিটি সেম হওয়ার জন্য লিকুইড জাংশন পোটেনশিয়াল বলে একটা পোটেনশিয়াল আছে, সেই লিকুইড জাংশন পোটেনশিয়ালটা তখন জিরো হয়। তাই জন্য KNO3 কে আমরা সল্ট ব্রিজে ইউজ করে থাকি। আয়নিক মোবিলিটি, এবার অনেক সময় জিনিসটাকে আয়নিক ভেলোসিটিও বলে থাকে, কিন্তু দুটো কাছে একই জিনিস নয়, একটু ডিফারেন্স আছে, কারণ একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মাল্টিপ্লিকেশন আছে। মোট কথা KNO3 তে K প্লাস এবং NO3 মাইনাসের আয়নিক মোবিলিটি বা আয়নিক ভেলোসিটিটা এখানে সেম হচ্ছে। নেক্সট কোশ্চেনটি হলো বলেছে স্পন্টেনিয়াস রিয়াকশনটা কোনটা হবে। দেখো এখানে দুটো ইলেকট্রন পোটেনশিয়াল বলে দেওয়া আছে, M প্লাস থেকে M আর X থেকে X মাইনাস। স্পন্টেনিয়াস রিয়াকশনটার মানে ডেল্টা জি নটটা নেগেটিভ হবে, যার অর্থ ই নটটা পজিটিভ হবে। ওকে, ই নট পজিটিভ আমি কিভাবে করতে পারি, নর্মাল যদি নিই M প্লাস থেকে M এ যাচ্ছে এবং X থেকে X মাইনাসে যাচ্ছে, যদি মনে করি এই রিয়াকশনটা আমি নিলাম, তাহলে একবার দেখার চেষ্টা করি এখানে ই নট পজিটিভ না নেগেটিভ। যদি নেগেটিভ হয়ে থাকে তখন উল্টো দিকে রিয়াকশনটা পজিটিভ হবে। তো তুমি দেখো এখানে ই নট যদি বার করো, তার মানে ই নট কি হচ্ছে, M প্লাস থেকে M হচ্ছে, আর কি হচ্ছে ই নট X থেকে X মাইনাস হচ্ছে, রাইট। M প্লাস থেকে M এর ভ্যালুটাই বলে দিয়েছে, দ্যাট ইজ 0.44, আর X থেকে X মাইনাসের ভ্যালুটা বলেছে 0.33। তার মানে তুমি দেখো এই কেসটায় তুমি খেয়াল করে দেখো যে দুটোই রিডাকশন পোটেনশিয়ালে দেওয়া আছে ভ্যালুটা, তার মানে M প্লাস থেকে M গেছে, X মাইনাস থেকে X এ যাবে, তাহলে X মাইনাস থেকে X এ যাবে। এনিওয়ে M প্লাস থেকে M এর ভ্যালুটা এইটা, আর X থেকে X মাইনাসে বলেছে 0.33, আমার দরকার X মাইনাস থেকে X মানে মাইনাস 0.33, কিন্তু ওভারঅল ভ্যালুটা 0.11, দ্যাট ইজ পজিটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু ইন্ডিকেট করছে এই রিয়াকশনটা এই দিক থেকে এই দিকে যাওয়াটা স্পন্টেনিয়াস। যদি তুমি এরকম একটা নিলে, নেওয়ার পর তুমি দেখলেই ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, ইফ মনে করো নেগেটিভ হচ্ছে, যদি অবজার্ভ করো তখন বলবে স্পন্টেনিয়াস রিয়াকশনটা হবে এইটা, উল্টো দিকেরটা। বুঝতে পেরেছ? তাই একটা প্রথমে বার করে নেবে, বার করে নেওয়ার পর তুমি কি করবে, একটা প্রথমে বার করে নেবে, বার করে নেওয়ার পর তুমি যদি নেগেটিভ পাও তখন তুমি বলবে উল্টো দিকে রিয়াকশনটা স্পন্টেনিয়াস। কিন্তু এক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, কারণ আমি এমনিতেই পজিটিভ পেয়ে গেছি, পজিটিভ পেয়ে যাওয়া মানে বলবো এই দিকে রিয়াকশনটা হবে স্পন্টেনিয়াস। বুঝতে পেরেছো কি করবে? তোমাকে এরকম একটা সেল দিয়ে দেবে, সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো এইটা, তোমাকে এই যে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে সেটাকে নিয়ে তুমি একটা ইকুয়েশন সাজাও। আগে করবার পর যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলোকে পুট করে তুমি দেখো পজিটিভ পাচ্ছ না নেগেটিভ পাচ্ছ। এই পজিটিভ পাও তার মানে যেটা হচ্ছে সেটাই স্পন্টেনিয়াস, আর যদি নেগেটিভ পাও তখন উল্টো দিকে রিয়াকশনটা হবে স্পন্টেনিয়াস। সো ইন দ্যাট কেস আমি পজিটিভ পাচ্ছি, এবং পজিটিভ পাওয়া মানে এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস। সো এই রিয়াকশনটা কোনটা দেওয়া আছে, দেখো বি অপশনটা দেওয়া আছে, তার মানে এইটাকে বলবো স্পন্টেনিয়াস রিয়াকশন। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে, দেখো বলেছে 135 গ্রাম ওয়াটারকে আমরা ইলেকট্রোলিসিস করেছি, 135 গ্রাম ওয়াটারকে ইলেকট্রোলিসিস করেছি। এই ইলেকট্রোলিসিস করবার পর আমরা বলছে যে কারেন্ট এফিসিয়েন্সি হলো 75%। যদি এরকম হয়ে থাকে তাহলে কোন অপশনটা রাইট? প্রথমে আমি ওয়াটারের ইলেকট্রোলিসিসের যে রিয়াকশনটা হয়ে থাকে সেটা আমি প্রথমে লিখে নিচ্ছি। দেখো অ্যানোডে যে রিয়াকশনটা হয়ে থাকে, সেটা হলো 2H2O থেকে O2। ওয়াটার ইলেকট্রোলিসিসের রিয়াকশনটা মনে রাখবে কিন্তু 4টি ইলেকট্রন। আর ক্যাথোডে যে রিয়াকশনটা হয়ে থাকে সেটা হলো 2H+, দুটো ইলেকট্রন নিয়ে H2 তে কনভার্ট হচ্ছে। ওকে, এটা ক্যাথোড এবং অ্যানোডের রিয়াকশন।
যদি এই রিয়াকশানটাকে ওভারঅল রিয়াকশানটাকে টানি তাহলে আমি পাবো H2O থেকে H2 প্লাস হাফ O2। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে দেখো দুটো ওয়াটারের জন্য এখানে 4টি ইলেকট্রন চেঞ্জ হয়েছে, তার মানে পার ওয়াটারের জন্য পার ওয়াটার ইলেকট্রোলিসিসে দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখবে কিন্তু। ওকে, পার ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি আরেকটা জিনিস দেখো যে তোমাকে কোশ্চেনটা কি বলেছে, 135 গ্রাম বলেছে। সো আমরা মোল বার করে নেব। আমরা জানি W/M, তার মানে 135 ডিভাইডেড বাই M, ওয়াটারে মলিকুলার ওয়েট হয় 80, যদি এটা করো তার মানে 7.5 মোল পাবে। এবার তুমি একটু খেয়াল করে দেখো, 1 মোল ওয়াটার থেকে 1 মোল হাইড্রোজেন পাচ্ছ, রাইট? 1 মোল ওয়াটার থেকে 1 মোল হাইড্রোজেন পাচ্ছ, তাহলে 7.5 থেকে কতটা হাইড্রোজেন পাচ্ছ? তার মানে যদি আমি হাইড্রোজেনের কথা ভাবি, 1 মোল থেকে 1 মোল পাচ্ছি, সো 7.5 মোল থেকে আমি 7.5 মোলই হাইড্রোজেন পাবো, এত মোল হাইড্রোজেন পাবো, ঠিক আছে। এবার অক্সিজেন কত মোল পাবো? দেখো 1 মোল থেকে পাচ্ছ হাফ মোল, তাহলে 7.5 থেকে কত পাচ্ছ? 7.5 ডিভাইডেড বাই 2, এত মোল অক্সিজেন পাচ্ছ, রাইট? এবার কি, এবার আমাকে বার করতে হবে কত ভলিউম পাচ্ছ। আমরা জানি যত মোল আছে ততর সঙ্গে 22.4 লিটার মাল্টিপ্লাই করে দিলেই আমি ভলিউম পেয়ে যাব, তাই তো? মোলকে 22.4 লিটার দিয়ে মাল্টিপ্লাই করলে, তার মানে আমি হাইড্রোজেন পাচ্ছি, কতটা পাচ্ছি? হাইড্রোজেন পাচ্ছি 168 লিটার। অক্সিজেন কতটা পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি 7.5/2 ইন্টু কি করব, 22.4 মাল্টিপ্লাই করে দিলে পাবো আমার কাছে 84 লিটার। এটা অক্সিজেন। দেখো এই অপশানগুলো আছে কিনা, অক্সিজেন আছে কিনা 84 লিটার? না, এখানে হাইড্রোজেন আছে 84, কিন্তু আমার অক্সিজেন বেরিয়েছে 84। আর হাইড্রোজেন কত বেরিয়েছে? হাইড্রোজেন বেরিয়েছে 168। দেখো হাইড্রোজেন বলেছে 84, তার মানে এই দুটো অপশান কোনোটাই হলো না, রাইট? বাকি দুটো অপশান পড়ে থাকছে। দেখো দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে পার মোল ওয়াটার, তাহলে কত মোল ওয়াটার তুমি পেয়েছিলে? 7.5 মোল। তার মানে বলতে পারি 1 মোলের জন্য আমার কাছে দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, সো 7.5 মোলের জন্য আমার কাছে হবে 2 × 7.5 মানে 15 ফ্যারাডে ইলেকট্রন চেঞ্জ হবে। 15 ফ্যারাডে, তার মানে অ্যান্সার হওয়া উচিত। কেন উচিত কথাটা বললাম? কারণ এইখানে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলেছে কারেন্ট এফিসিয়েন্সি বলেছে 75%, তার মানে বোঝাচ্ছে 75%টা হলো তোমার কাছে 15 ফ্যারাডে, কিন্তু অ্যাকচুয়াল কারেন্ট তো তুমি 100% দিয়েছো, কাজে লেগেছে 75%। ভালো করে বুঝবে, তোমার 75% এফিসিয়েন্সি দিয়ে কাজটা হয়েছে, তাই না? 75% এফিসিয়েন্সি দিয়ে কাজটা হয়েছে, বাট তুমি কারেন্ট কতটা পাঠিয়েছো? তুমি কারেন্ট নিশ্চয়ই 100% পাঠিয়েছো, তার মানে আমার কাছে কত ইলেকট্রিসিটি কনজিউম করবে সেটা হলো কত কারেন্ট পাঠিয়েছি। তার মানে বলতে পারি 75% মানে হলো এই 15 ফ্যারাডে, কিন্তু কারেন্ট আমি পাঠিয়েছি তো 100%, কাজে লেগেছে 75%। তার মানে 100% মানে কত হবে? 15 ডিভাইডেড বাই 75 ইন্টু 100, দ্যাট ইজ 5 × 75 20, মানে 20 ফ্যারাডে। ওকে, এবার তুমি ভালো করে বোঝো, 20 ফ্যারাডে কারেন্ট পাঠিয়েছ, সেখানে 15 ফ্যারাডে কারেন্ট কাজে লেগেছে, ইলেকট্রোলিসিস হয়েছে, ইলেকট্রোলিসিস হয়ে তোমার কাছে এত মোল ওয়াটার ইলেকট্রোলিসিস হয়েছে, এতটা হাইড্রোজেন এবং এতটা অক্সিজেন পেয়েছে। কিভাবে বার করলাম খেয়াল রাখবে, কিন্তু তোমাকে অনেক সময় কিন্তু বলে দেবে এত কারেন্ট পাঠিয়ে 75% এফিসিয়েন্সি হয়েছে, কত মোল ওয়াটার ছিল, মানে উল্টোভাবে কোশ্চেনটাও দিতে পারে কিন্তু। তাই বললাম কি করে বার করলাম খেয়াল রাখবে। ওয়াটারের ইলেকট্রোলিসিসের উপর কিন্তু প্রায় সময় এমসিকিউ কোশ্চেন দিয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা ভালো করে মেমোরিতে রেখে দেবে। মানে এখানে আমি কত মোল ওয়াটার থেকে কিন্তু বার করেছি। অনেক সময় বলে দেয় যে 20 ফ্যারাডে কারেন্ট পাঠালাম, 75% এফিসিয়েন্সি, তাহলে কতটা হাইড্রোজেন হয়েছে, কতটা অক্সিজেন হয়েছে, মানে উল্টোভাবে বার করতে দিতে পারে কিন্তু। তাই একটু খেয়াল রাখবে কিভাবে বার করেছি। ওকে, উল্টোভাবে ব্যাক ক্যালকুলেশন করে বার করবে তখন। তাই পুরো প্রসেসটা ভালো করে লিখে নেবে। এনিওয়ে, আমার কাছে এখানে অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা হলো 20 ফ্যারাডে ইলেকট্রিসিটি, রাইট?
নেক্সট কোশ্চেনটা দেখো আমাকে কি বলেছে। নেক্সট কোশ্চেনটার দিকে যদি তাকাও দেখতে পাবে আমাকে কতগুলো সল্ট বলেছে, AgNO3 সল্ট, কপার সালফেট, অ্যালমোনিয়াম এবং NaCl বলেছে। এটা ডিপোজিট হচ্ছে ক্যাথোডে, বলছে এদের ডিপোজিটের রেশিও কোনটা। সো বন্ধুরা প্রথমে AgNO3 Ag প্লাসের ইকুইভ্যালেন্ট ওয়েট দেখি। প্রথমে E1 ইকুইভ্যালেন্ট ওয়েট, মলিকুলার ওয়েট বাই 1 হবে বিকজ চার্জ 1। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট প্রথমটা কত হবে, মলিকুলার ওয়েট বাই 1 হবে, এটাকে M1 দিয়ে দেখাচ্ছে, রাইট। পরেরটার ইকুইভ্যালেন্ট ওয়েট যদি বার করতে চাই কপারে, কপার 2 প্লাস চার্জ, তার মানে মলিকুলার ওয়েট 2 মানে কপারের বোঝাচ্ছি ডিভাইডেড বাই 2, রাইট। লাইকওয়াইজ অ্যালুমিনিয়ামের 3 হয়, হ্যাঁ, মানে AlNO3। যাই হোক অ্যালুমিনিয়ামের চার্জ কত হয় +3, তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে এর মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 3, রাইট। NaCl দেখো সোডিয়ামের চার্জ +1, তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 1। তার মানে প্রত্যেকের ইকুইভ্যালেন্ট ওয়েটগুলোর যদি আমি একটু রেশিও করে নিই, মানে E1:E2, কারণ এই রেশিওটাতে তো ডিপোজিট হবে, তাই না, E3:E4, এরকম কোশ্চেন দেয় কিন্তু পরীক্ষায়। তো প্রথমে সিলভারের ক্ষেত্রে তার মানে কি হবে, মলিকুলার ওয়েট বাই 1 হবে, রাইট। E2 কত হবে, যেটা করলাম মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 3, কারণ ইকুইভ্যালেন্ট ওয়েট মানে জানি মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি দ্যাট ইজ চার্জ, এবং এইটা কি হবে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 1, রাইট। তো এইটা আমার কাছে দাঁড়াচ্ছে রেশিও। তো যদি এই রেশিওটা দাঁড়িয়ে থাকে আমার কাছে, এবার আমি কি করব, আমাকে কোশ্চেনটা বলেছে এবার আমি এই পুরো জিনিসটায় 3 ফ্যারাডে চার্জ পাঠিয়েছি, তার মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো সবগুলোকে, তার মানে এমগুলোকে বাদ দিচ্ছি, হ্যাঁ, শুধু রেশিওটাকে নিচ্ছি, তার মানে 3 × 1/1 = 3/2 সবার সঙ্গে 3 মাল্টিপ্লাই করা হচ্ছে, 3/3 3, তার মানে কত হলো 3:2। এবার দেখো 3:2, 3/2 1:3, ওকে। এবার পুরো জিনিসটাকে আমি কি করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কারণ এখানে LCM করলে 2 পাচ্ছ, নিচে 2 আছে, তো হোল নাম্বারে আনবার জন্য এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। করলে কত হচ্ছে 6:2 কেটে যাচ্ছে, মানে 3:2:6, রাইট। তাহলে বুঝতে পারলে কি করলাম, আমাকে যখন এইগুলো দেবে প্রথম আমার কাজটা হবে তাদের চার্জটা অনুসারে ইকুইভ্যালেন্ট ওয়েটটা বার করে ফেলা। এবার ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে আমি কি করলাম না, যত ফ্যারাডে কারেন্ট পাঠানো হয়েছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, করে দেওয়ার পর সেটাকে হোল নাম্বারে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে রেশিও কত হলো 6:3:2:6, তার মানে অ্যান্সার হবে বি, ঠিক আছে। 18 কোশ্চেনটা এসো। 18 কোশ্চেনটা বলেছে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি ইজ রিকোয়ার্ড টু ডিপোজিট সিলভার ফ্রম এত মোলার সিলভার নাইট্রেট সলিউশন। তাহলে দেখো 1 মোলার AgNO3 মানে কি বোঝো, মানে বোঝায় 1 মোল পার লিটার, ঠিক আছে। এটার সঙ্গে যদি লিটার মাল্টিপ্লাই করতে পারতাম তাহলে শুধু মোল বেরোতো, তো লিটার মাল্টিপ্লাই করতে পারবো কিভাবে না, 250 ml বলেছে, তার মানে বলতে পারি 250 ডিভাইডেড বাই 1000, এই লিটার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে যদি ক্যান্সেল আউট হয়ে যায় এটা করলে কত পাচ্ছি 4, মানে 1/4 মোল পেলাম, 1/4 মোল। এবার দেখো Ag প্লাস থেকে Agতে যাচ্ছে রিয়াকশানটা, সো Ag প্লাস থেকে Agতে যাওয়ার জন্য কি করছে, ইলেকট্রন নিচ্ছে। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার যে 1 মোল Ag প্লাস মানে বোঝাচ্ছে 1 মোল ইলেকট্রন নিচ্ছে, তাহলে 1 মোল ইলেকট্রন নিচ্ছে মানে 1 ফ্যারাডে ইলেকট্রন নিচ্ছে, তাই তো। 1 পার মোল মানে পার ফ্যারাডে বোঝায়, তাই তো। তাহলে 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, যদি 6 মোল হতো ইলেকট্রন মানে 6 থাকতো, তার মানে 6 ফ্যারাডে হতো। আর 1/4 বেরিয়েছে মোল, তার মানে কত হবে 1/4 ফ্যারাডে। এবার ফ্যারাডে থেকে কুলম্বে কি করে যাই না, ফ্যারাডে থেকে কুলম্বে যেতে হলে 96500 কুলম্ব, ঠিক আছে। এইটাকে যদি ক্যালকুলেট করো দেখতে পাবে ভ্যালুটা পাবে 24125 কুলম্ব, তাহলে 24125 মানে অ্যান্সার হলো বি। নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেনটা খেয়াল করে দেখো, আমি তোমাকে এই যে কোশ্চেনটা করেছিলাম ওয়াটারের ইলেকট্রোলিসিস করে, ঠিক তেমনই এটাও ওয়াটারের ইলেকট্রোলিসিসের উপরই কোশ্চেনটা দেওয়া আছে। কোশ্চেনটা একটু ভালো করে দেখো কি দেওয়া আছে। বলেছে ইলেকট্রোলিসিস পাস থ্রু এ ওয়াটার, এত সেকেন্ডে এত ml হাইড্রোজেন পাচ্ছে, ঠিক এত ml হাইড্রোজেন। সো দেখো 1120 ml হাইড্রোজেন মানে কি বোঝায়, কত লিটার বার করে নিলাম, তাহলে 1120 ডিভাইডেড বাই 1000 মানে হলো 1.12 লিটার হাইড্রোজেন পাচ্ছ, রাইট। এবার আমরা লিটার থেকে মোল বার করতে পারি, কারণ আমরা জানি মোলের ফর্মুলা হলো কত ভলিউম রয়েছে ডিভাইডেড বাই 22.4, তাই তো মোল বার করার ফর্মুলা। সো কত ভলিউম পেয়েছি হাইড্রোজেন, 1.12 ডিভাইডেড বাই 22.4 করলে আমরা পাচ্ছি 0.05 মোল আমার কাছে হাইড্রোজেন পাচ্ছি। তাহলে যে হাইড্রোজেনটা পাচ্ছি, কত মোল হাইড্রোজেন পাচ্ছি সেই জিনিসটা আমরা করে নিলাম, তাই তো। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, হাইড্রোজেনের জায়গাটা যদি খেয়াল করে দেখো, আমি যেটা এই নিউমেরিক্যালটা করবার সময় করিয়েছিলাম, দেখো হাইড্রোজেন পাওয়ার জন্য কটা ইলেকট্রন চেঞ্জ হয়, দুটো ইলেকট্রন চেঞ্জ হওয়া মানে কি 2 ফ্যারাডে ইলেকট্রন চেঞ্জ, তাই তো। তার মানে আমি বলতে পারি এখানে একটা কথা যে 1 মোল মানে বোঝায় দুটো ইলেকট্রন চেঞ্জ, মানে 2 ফ্যারাডে ইলেকট্রন চেঞ্জ বলতে পারি, রাইট। ক্যান আই সে? এবার আমি দেখো 0.05 মোল পেয়েছি, সো 0.05 মোল মানে পাবো 2 ইন্টু 0.05 ফ্যারাডে ইলেকট্রন চেঞ্জ, রাইট। তার মানে এত ফ্যারাডে ইলেকট্রন চেঞ্জ আমি এটা পেয়ে গেলাম। দ্যাট ইজ কত হবে আমার কাছে, 0.1 ইন্টু 1 ফ্যারাডে মানে কত, 96500 কুলম, ঠিক আছে। তার মানে কত কুলম আমি পেয়ে গেছি। এবার দেখো আমরা জানি কিউ সমান সমান কি, সি ইন্টু টি। তার মানে কিউ এর জায়গাটা বসিয়ে দিলাম 0.1 ইন্টু 96500, সি মানে কত অ্যাম্পিয়ার বার করবো, টি। এবার দেখো তোমার কোশ্চেনটা দেখো কত সেকেন্ড বলে দিয়েছে, কত সেকেন্ড বলে দিয়েছিল। তার মানে টি এর জায়গায় কত বসাবো, 1930 সেকেন্ড, ঠিক আছে। এবার এই জায়গাটা তুমি যদি ক্যালকুলেট করো তখন সি মানে কত অ্যাম্পিয়ার সেটা পাবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, ওকে। সো এইভাবে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। আমরা নেক্সট কোশ্চেনে আসছি, লাস্ট কোশ্চেনে আসছি এই ভিডিওটা। মোলার কন্ডাক্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, আমাকে জানতে চেয়েছে যে তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কত হবে। তাহলে মোলার আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মধ্যে রিলেশনটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা কি জানি না, মোলার কন্ডাক্টেন্স সমান সমান এক্স ইন্টু ওয়াই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। আমি থিওরি পার্টে ডিসকাস করেছিলাম মোলার কন্ডাক্টেন্স সমান সমান এক্স ইন্টু ওয়াই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। কখন? যখন সল্টটা হলো এএক্স বিওয়াই টাইপের। সো এএক্স বিওয়াই টাইপের যদি কোনোদিন সল্ট হয়ে থাকে, মোলার কন্ডাক্টেন্স ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ইন দ্যাট কেস আমার সল্টটা দেখো অ্যালুমিনিয়াম সালফেট। সো আমার কাছে এখানে সল্টটা হলো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4(3). তাহলে এই সল্টের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করো, এখানে এক্স এর ভ্যালু কোনটা 2, ওয়াই এর ভ্যালু কোনটা এখানে 3, তাই তো নাকি। তাহলে বলো মোলার কন্ডাক্টেন্স সমান সমান কত হবে, 2 ইন্টু 3 ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তাহলে মোলার কন্ডাক্টেন্স মানে 6 ইন্টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, ওকে। তাহলে 6 ইন্টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হবে। তাহলে আমার কাছে অ্যান্সারটা কোনটা দাঁড়াচ্ছে, অ্যান্সারটা দাঁড়াচ্ছে আমার কাছে সি, ওকে। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এই টপিকটা থেকে আমরা ডিসকাস করলাম, এবং এমন টাইপেরই এমসিকিউ কোশ্চেনগুলো দেয়, কারণ প্রত্যেকটা কোশ্চেনের পাশে দেখবে আমি কোনো না কোনো ইয়ারে এসছে সেটা আমি লিখে দিয়েছি। সো এমন টাইপেরই কোশ্চেন দেয় বিভিন্ন এক্সামগুলোতে, একটু প্র্যাকটিস করলে আমরা এই ধরনের কোশ্চেনগুলো করতে পারবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।